শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো। আমি টুমকি চলে এসেছি। আজকে তোমাদের কাছে আমি ইলিশ মাছের পাতলা করে ঝোল করে দেখাবো, আর পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর দেখো, আজকে ইলিশ মাছ কিন্তু পেটে কোনো ডিম নেই, আর ডিমওয়ালা ইলিশ মাছে কিন্তু স্বাদ অতটা হয় না। আর এই ইলিশ মাছে কিন্তু পেটের ভিতরে দেখেছো কীরকম তেল আছে, আর গন্ধটা দারুণ বেরিয়েছে। প্রচুর সকাল থেকে বৃষ্টি, আর এই বৃষ্টির মরশুমে ইলিশ মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। তাই আজকে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল। বন্ধুরা কেমন আছো বলো। আমি বেশ ভালো আছি। আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ছোটদেরকে আমার প্রচুর স্নেহ, আর বড়দেরকে আমার অনেক অনেক ভালোবাসা। দেখো, কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা অনেক আজকে ছোটই হবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। টাটকা ইলিশ মাছ দেখেই বোঝা যায়। আর প্রচুর মানে ইলিশ মাছের যে একটা কাঁচা ইলিশ মাছের যে গন্ধ, ফ্রেশ একদম টাটকা বর্ষার ইলিশ, ভালো লাগছে। এবারে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে তো মশলার জন্য রেডি করছি। মশলাটা দেব। আজকে মশলা বলতে আমি কোনো জিরে বাটা, আদা বাটা কিছু দেব না, শুধু লঙ্কা বাটা দিয়ে করব। কাঁচা লঙ্কা আর পাকা একটা দুটো হয়তো আছে, আমি বেটে নিচ্ছি। আজকে টমেটোটাও দেব না। ইলিশ মাছের যে জিরে বাটা অনেকে দেয়, আদা বাটা দেয়, ওর যে গন্ধটা না, আদার যে গন্ধটা মানে ইলিশ মাছে কিন্তু আমি দিই না। ইলিশ মাছের যে গন্ধটা, সেটা কাঁচা লঙ্কা শুধু বাটা আর পরিমাণ মতন নুন আর হলুদ, সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করব। তাহলে এবারে শুরু করে দিই। দেখো, কড়াটা গরম হয়ে গেল। এবারে আমি তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা কারা কারা এরকম ইলিশ মাছ পছন্দ করো? আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। সবাই বলতে আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে ইলিশ মাছ, আর আমার মেয়েও, আমাদের বাড়ির মোটামুটি সবাই আমরা পছন্দ করি। কিন্তু ওর বাবা আবার মানে বড় মানে অনেকটাই বড়, বেশি কাটা বেছে ইলিশ মাছে দেখো কাটা তো একটু হবেই। আর ইলিশ মাছ আবার আমাদের আবার ভীষণ প্রিয়। তাই আজকের প্রচুর বৃষ্টি, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। লঙ্কা বাটা দিয়ে দিলাম 2.5 চামচ, ছোট চামচের। এদিকে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়েছি, কালো জিরে। এবারে মশলাটা একটু সাঁতলিয়ে নিলাম, মানে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা যাতে না থাকে। এবারে এর উপরে আমি কাঁচা ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একে একে বসিয়ে দিলাম। দেখো, মাথাগুলো দিয়ে দিয়েছি। মাথাগুলো বেশ ভালো লাগে। আমি কিন্তু ইলিশ মাছ ভাজি না, যেটা ভাজা যেটা, সেটা আমরা গরম ভাতে মানে গরম ভাতে শুধু ভাজাই খাই। আর আজকে কিন্তু আমি ইলিশ মাছটা, কাঁচা ইলিশ মাছটা করব। এই যে তেলটা একবারে দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে মশলার সাথে এবারে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এখনই কাঁচা অবস্থায় উল্টে দিলাম, মশলাটা যাতে গায়ে লেগে থাকে। বন্ধুরা দেখো, আর কোনো ভুল ত্রুটি হলে একটু কমেন্টে জানিও। তোমাদের কীরকম লাগছে একটু প্লিজ জানিও।
এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। ইলিশ মাছটার মধ্যে মশলা বলতে ওই কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদটা মাখানো হয়ে গেল। আমি কিন্তু এর মধ্যে কোনো জিরে বাটা, আদা বাটা ইউজ করিনি, আর গোলমরিচ তো দেবই না, আর শুকনো লঙ্কাও দেবো না। এবারে জল দিয়ে দিলাম। মাছটা সাতলানো হয়ে গেল, 1 মিনিট মতন সাতলে নিয়েছি। আর এবারে আস্তে করে ফ্লেমটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ঝোলের মধ্যে যে গন্ধটা আর ইলিশ মাছের যে স্বাদটা, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে মিশে যাবে। আর এই ঝোলটা খেতেই দারুণ স্বাদ লাগবে। একবারেই আমি নুনটা দিয়ে দিয়েছি, এবারে দেখো হলুদটাও দিয়ে দিয়েছে, আর কিন্তু কিছু দিচ্ছি না। একদম পাতলা পাতলা ঝোল একেবারে রেডি হয়ে গেছে। দেখো আর একটু পরেই আমি নামিয়ে দেব। দেখো পাতলা পাতলা ঝোল। ইলিশ মাছ, গরম ভাত, ইলিশ মাছের এই পাতলা ঝোল দিয়ে কারা কারা তোমরা পছন্দ করো একটু প্লিজ কমেন্টে জানিও। আর বেশি বড় করব না, আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর টুমকির সাথে থেকো, পাশে থেকো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো।